আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এখন 3টা 10 বাজে। আমি রীতিমতো এক কোথায় ঘুমাচ্ছিলাম। ভালো আছে। এবারে এখন হচ্ছে অফিস থেকে কল আসছে যে আহ, চিটাগাং যাওয়া লাগবে। মানে চিটাগাংয়ে আমাদের কিছু প্লেট আছে, ফ্যাক্টরির জন্য কিছু প্লেট কিনে রেখে আসছে। চুল এলোমেলো হয়ে আছে, ঘুমাচ্ছিলাম এই জন্য চুল সব এলোমেলো হয়ে আছে। আমাদের যে ফ্যাক্টরি যে ট্র্যাক আছে সেটাতে করে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করবো। অবভিয়াসলি আমার সাথে আছে আশিক চাচ্চু। আপনারা সবাই আশিক চাচ্চুকে চিনেন অবশ্য। আশিক চাচ্চুকে নিয়ে তো এখন আমি রেডি হয়ে বের হবো ফ্যাক্টরিতে ড্রাইভারকে নিয়ে। ট্র্যাক নিচ্ছি সব থেকে বড়োটা, 20 থেকে 25 টন মাল আনবো ইনশাল্লাহ। এখনও তৈরি হয়নি, মোজা টোজা এগুলো পরে নিই। চাকরি জীবন এমনই, আর মানুষ তো পাখির মতো, অ্যাজ এ বার্ড। সো আমি অনেকটাই রেডি। পারফিউম বাইরে যে কথা হচ্ছে, হ্যাঁ ইনশাল্লাহ সবাই সাথে থাকি। এখন অলরেডি 4টা বাজে, এখনও ওয়ার্কশপে অবস্থান করতেছি বিকজ আমাদের ট্র্যাকটা আনলোড হচ্ছে। ট্র্যাকটা আনলোড হওয়ার পরে ইনশাল্লাহ রওনা করব। যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি ইনশাল্লাহ। আর আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো আমি চিটাগাং থেকে চলে আসছি। আগে থেকে চেয়ে নিলাম যাতে আপনাদের দোয়া পরবর্তীতে করলেও আগে কাজ করে আল্লাহ তাআলা। সো উই আর গোয়িং টু চিটাগাং, জার্নি বাই ট্রাক। আমরা উঠে পড়ি, আর কি করব, সবাই উঠে পড়তেছে, আমিও উঠে পড়ি। হ্যাঁ, আমরা ফ্যাক্টরি থেকে রওনা দিয়ে এখন আমরা আসি হচ্ছে গাজীপুরের রাস ফিলিং স্টেশনে। সো চেহারার অবস্থা একটু খারাপ বিকজ আমি একটু ঘুমাই নিছিলাম, এই জন্য চেহারার অবস্থা একটু খারাপ, তেল তেল হয়ে গেছে। তেল পাম্পে আসি এবং আমরা হচ্ছে তেল নিচ্ছি ট্র্যাকে, কারণ ট্র্যাক তো আর পানিতে চলে না, তেল তো নেওয়াই লাগবে। এটা লোড করার পরে ইনশাল্লাহ আবার আমরা রওনা করব। আর এখন যে রওনাটা করবো এটা হচ্ছে কোনো বিরতিহীন রওনা, একমাত্র যদি কোনো ওয়াশরুমের দরকার হয় এবং রাস্তার মাঝখানে হয়তো একটু স্ন্যাক্স নিতে পারি। এই জন্য অবশ্য অফিস থেকে বলছিল যে বাসে যাইতে, কিন্তু আমরা বাসে যাই নাই, কারণ আমি আর আশিক চাচা চিন্তা করলাম যে বাসে গেলে তো বাসের ইচ্ছা মতো থামাবে, কিন্তু আমরা যদি ট্র্যাকে যাই কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো থামাইতে পারবো ট্র্যাক, তাই না? সো যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা সেখানে থামাবো, স্ন্যাক্স নিব, এই জন্য একমাত্র ট্র্যাকে আসা। ট্র্যাকে তো তেল থাকেই, তারপরে এক্সট্রা নেওয়া লাগে। আর আমি এখন আসছি যে টাকাতে তেল নিছি সেই টাকাটার মেমো নিতে। ঠিক আছে, মেমো করতেছে, মেমোটা করার পরে ইনশাল্লাহ মেমোটা নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো মেমো পেয়ে গেছি, টাকাও পেয়ে গেছি, এখন হচ্ছে উঠে পড়বো ট্র্যাকে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন কই আছি বস? আমরা এখন দাউদকান্দি ব্রিজটা পার হয়ে টোলের সামনে দাঁড়ায় আছি। আর টোলের সামনে যে এত পরিমাণ জ্যাম, এটা আগে কখনো হয় নাই। আগেও কয়েকবার আসছি কিন্তু এই জ্যামটা আগে কখনো পাইনি, জানি না সামনে কি সমস্যা হয়েছে। বা এই সাইডে আমার চাচা আশিক নাস্তা তো করো নাই না? পান দিয়ে নাস্তা করে একটা ভিটামিন দিছে। এই সাইডে পুরোটা জ্যাম, চেয়ারের অবস্থা খুব খারাপ, রাত জোগাড় করে খারাপ হয়ে গেছে সব। ব্রেকফাস্টে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ট্র্যাকে সুন্দর করে বসে আছি বেল্টেল বেঁধে, আর এই সাইডে অন্য
আমার স্বপ্ন তরি এখন আমার স্বপ্ন তরি বারে বারে ডুবাইছে পাহাড়ি ঢালে বসত করে দেখতে দেখতে আমরা চলে আসলাম মিরসরাইতে এবং পাহাড়ের এলাকা আমাদের আশিক চাচা সবসময়ের জন্য চোখ থেকে কোথায় মেয়ে কোথায় কি পাওয়া যায় মাঝে মধ্যে সিগন্যাল দিতে দিতে মেয়ের মাকেও সিগন্যাল দিয়ে ফেলে এই যে বিউটি আশিক চাচা বিউটি এই বিউটি মাল লোড করার আগে ফাঁকা গাড়িটা স্কেল করতে হয় মানে আমার ফাঁকা গাড়ির ওজন কত আছে এটা জানার জন্য স্কেলটা করা লাগে আবার মাল যখন লোড করব তখন আবার এসে স্কেল করলে বের হয়ে যাবে যে আমি কত টন মাল মানে আমার গাড়িতে লোড করছি এটারই কাজ চলতেছে এখন আমরা এখন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্যেই আছি এটাকে বলে হচ্ছে কয়লার মাঠ চিটাগাং কয়লার মাঠ এখান থেকে আমরা প্লেট কিনি সাধারণত তো আমি আসার পরে আমি একটু ঘুমাই পড়ছিলাম কারণ বিকজ রাতে অনেক জার্নি হয়ে গেছে এই জন্য আমার ঘুমও পাইতেছিলাম আমি ঘুমাই পড়ছিলাম আবার আজকে মাল লোড দিতেও রাত হয়ে যাবে প্রায় 12টার মতো বেজে যাবে অলরেডি এখন 2:24 বাজে আর এখন হচ্ছে লাঞ্চ করতে যাব এই সাইডে মাল লোড করলো লেবারে মজা করতেছে কিন্তু এই মজা খুব কঠিন হইতে পারে মারামারির মতো এক কথা এদের মজা সব জায়গায় ওটা ব্যাপার না যা করবে করুক চিটাগাং যে শিপইয়ার্ড এইখান থেকে আগে ফার্স্টে প্লেট কেনা হয় জাহাজ থেকে প্লেট কেটে সেই প্লেট কেনা হয় তারপরে এটা হচ্ছে কোয়ালিটি করে যেমন কাপ ব্রাশিং গ্রাইন্ডিং তারপর হচ্ছে ছোটোখাটো কাটিং তারপরে গ্যাস কাটিং মানে অনেক কিছু করে তারপরে এটা হচ্ছে কোয়ালিটি করে এটা দেওয়া হয় হচ্ছে গ্রাহকদের মানে আমরা যারা এখান থেকে কিনি তাদেরকে দেওয়া হয় যেমন এটা হচ্ছে এখন গ্যাস কাটিং দিয়ে কাটিং করা হবে মানে যতটুকু প্রয়োজন আগে ফুল একটা প্লেট 4 সাইড থেকে কাটা হবে একটা শেপে আনা হবে তারপরে হচ্ছে এটা কাটিংয়ের জন্য পাঠাতে হবে যেমন আমরা যেমন একটা মিলি দিছি সো এখন লাঞ্চে যাব লাঞ্চ থেকে এসে ইনশাল্লাহ কথা হবে তো আমাদের অধিকাংশ মাল লোড করা হয়ে গেছে এখন হচ্ছে 150 মিলি 250 মিলি 257 মিলি তারপর হচ্ছে 300 এইগুলো হচ্ছে লোড করতে বাকি আছে ট্র্যাকে উঠে গেছি প্রায় আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আলহামদুলিল্লাহ দুর্ভাগ্যবশত এখন আমরা ট্র্যাকের ভিতরে আছি কারণ কালকে মাল লোড দিতে রাত হয়ে গেছে অনেক তারপরে ট্রাক রওনা করছে রওনা করে মানে এমন একটা জায়গায় এসে চাকা লিক হয়েছে মানে চাকাটা পাংচার হয়েছে এমন একটা জায়গায় এসে যেখানে আশেপাশে 4-5 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই কোনো হোটেল নাই তারপরে কি করতে হয়েছে তারপরে হচ্ছে এইখানেই ট্র্যাকের ভিতরে আমরা ঘুমায় পড়ছি আমি বাম সাইডের এই সিটে ঘুমাইছি এইখানে একটা ঘুমাইছি আমার আশিক লম্বা করে ঘুমাই গেছে সো ঘুম তো হয়ই নাই তারপরে শরীরটা অনেক খারাপ লাগতেছে কিছু করার নেই লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে নিতে হয় ট্রেকে ঘুমাই গেছি আসসালামু আলাইকুম আসলে ট্রাক এখনো দাঁড়ায় আছে আর এটার চাকার লিকটা কখন সারবো এটাও আমরা আসলে শিওর হইতে পারতেছি না মিস্ত্রি আসতেছে সো আমার মনে হয় আমি চিটাগাং জার্নির
ব্লগটা 2 পার্টে ভাগ করি, বিকজ একটা পার্ট অনেক বড় হয়ে যাবে। সো আমি এই পার্টটা এখানেই শেষ করতেছি, কারণ কখন রওনা করব, কখন পৌঁছাবো এটার কোনো ঠিক নাই। রাস্তার মাঝখানে যদি আরও কিছু ঘটনা ঘটে তো সেগুলো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা আমার সাথে থাকুন, দ্বিতীয় পার্টটাও দেখবেন। আর হচ্ছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ লাল বাটনটা যদি আপনারা প্রেস না করেন তো আমার লাল বাতি জ্বলবে না। সাথে 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 বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।